অচৈতন্য মৃদং বিশ্বং যদি চৈতন্য ঈশ্বরম ন বিদু সর্বশাস্ত্রজ্ঞাপি ভ্রমতি তে জনা। দেখুন, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, অবিদ্যা, অস্মিতা, অজ্ঞানতার যে চক্র, বিশ্বব্যাপী এই মায়ামুগ্ধ জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে যে জীব, যতদিন না শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমান মহাপ্রভুর আর কৃপা করুণা কটাক্ষ ভাজন না হচ্ছেন, তো নিখিল শাস্ত্রেও যদি তার পাণ্ডিত্য থাকে, তবু সংসার চক্র হতে তিনি কোনোদিন নিবৃত্ত হবেন না, যদি নিতাই চৈতন্যের করুণা দৃষ্টি কারো প্রতি না পড়ে। অচৈতন্য মৃদং বিশ্বং, জন্ম মৃত্যু জরাব্যাধি কাল কবলিত অজ্ঞান অবিদ্যার দ্বারা আমরা মায়া মুগ্ধ। শুধু শাস্ত্র জ্ঞানের দ্বারা, নিখিল শাস্ত্রের জ্ঞানও যদি আমি প্রাপ্ত হই, তবুও এই সংসার নিবৃত্তি কখনো হবে না, যদি নিতাই চৈতন্যের একান্ত কৃপা করুণা ভাজন না হই। এই জন্য প্রথমেই আমরা শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের অহৈতুকী কৃপা করুণা দৃষ্টি প্রার্থনা যাচনা করে হরিকথার শুভারম্ভ করব। যেহেতু এটি নামেরই যজ্ঞেরই বিষয়, এই জন্য ভগবানের দিব্য মহিমান্বিত নাম সম্পর্কেই কিঞ্চিত আলোকপাতের বা আলোচনার বা সাক্ষাৎকারের বিষয়বস্তু আমরা আস্বাদনে ব্রতী হব। মহাপ্রভু নিজেই বলেছেন, মহাপ্রভু নিজেই তিনি আস্বাদন দিয়েছেন, নামাঙ্গনাকারী বহুদা নিজ সর্বশক্তি স্ত্রপিতা নিয়মিত স্মরণে নাকাল এতাদৃশী তব কৃপা ভগবান মপাপি দুর্দর্ব মৃদীশ মিহাজনে নানন রাগ। মহাপ্রভু বলছেন, কলিযুগ পাবন অবতার পরম কারণিক, যে ভগবানের প্রত্যেকটি নামের মধ্যে অনন্ত অসীম আর ভগবানের কৃপা শক্তি অর্পিত হয়েছে। এমন নয় ভগবানের একটি মাত্র নামের মধ্যেই সর্বকৃপা অর্পিত হয়েছে, ভগবানের প্রত্যেকটি নামের মধ্যে দিব্য চিন্ময় লোকত্রিয় কৃপা সঞ্চিত স্ত্রপিত অর্পণ করেছেন। তো এই শ্রীনামে মহাপ্রভু উল্লেখ করছেন, এই শ্রীনামে প্রত্যেকটি ভগবান নামে যে নিজ শক্তি, ভগবানের স্বরূপ শক্তি অর্পিত হয়েছে, এই নাম গ্রহণের জন্য বলছেন নিয়মিত স্মরণে ন কালো। কি অদ্ভুত কৃপা সঞ্চার করেছেন মহাপ্রভু এই বিশেষ কলিযুগের জীবের জন্য। বললেন যে এই হরিনামে কালের বিচার করা হয়নি, সময়ের বিচার করা হয়নি, সূচি অসুচির বিচার করা হয়নি, যোগ্য অযোগ্যতার বিচার আসেনি। বলছেন নিয়মিত স্মরণে ন কালো। একমাত্র ভজনঙ্গের মধ্যে হরি নাম ব্যতীত অন্য কোনো সাধন কালের অপেক্ষা না করে নিত্য নিরন্তর হওয়া সম্ভব নয়। দেখুন, রাত দ্বীপ্রহরে গিয়ে আপনি মন্দিরে পূজার জন্য ঘন্টা নাড়াতে পারবেন না। আপনি সবসময় ভাগবত পাঠ এভাবে সম্ভব নয়। যাগ যজ্ঞ অর্চন তীর্থ পরিভ্রমণ এগুলো নিত্য নিরন্তর সম্ভব নয়। কিন্তু হরিনামে এমন কৃপা শক্তি অর্পিত হয়েছে, ন প্রতীক্ষণা কালো। এটা নিয়মিত করতে পারবেন, নিত্য নিরন্তর করতে পারবেন, এমন কৃপা অন্য যুগে হয়নি।
খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। মহাপ্রভু বলছেন এই যুগের মানুষের সুচিতা নাম সম্পর্কে বলছেন যে না, নিয়ম এখানে বড় কথা নয়। কৃষক যদি বীজ খেতে বপন করতে গিয়ে আর সেই বীজ ছুঁড়ে ছুঁড়ে দেয়, বীজ একই নিয়মে, সে একই নিয়মে বীজ খেতে বা ক্ষেত্রে পতিত হয় না। আপনারা লক্ষ্য করবেন যে উল্টো হয়ে পড়ে সোজা হয়ে পড়ে, বীজ যেভাবে পড়ুক, বীজ যখন অঙ্কুরিত হবে তখন বীজের শাখাগুলো কিন্তু সবাই ঊর্ধ্বমুখী হবে। এমন নিয়ম নাই বীজটা বেছে বেছে সোজা উল্টো এমন করে না, যেভাবে ছুড়বেন খেতে, বীজ কিন্তু যখন অঙ্কুরিত হবে সকল বীজগুলোই ঊর্ধ্বগামী হবে। মহাপ্রভু তেমনি বলছেন বীজ খেতে বপনে যেমন উল্টো সোজা যেভাবে পতিত হোক, সে উর্বর খেতে যেমন অঙ্কুরিত হয়, ঊর্ধ্বগামী হয়, নাম তুমি যে অবস্থায় নাও নাম তার ক্রিয়া করবে, নাম ঊর্ধ্বমুখী হবে। এই জন্য ভগবানের ভগবানের দিব্য নাম এমন করে নিতে হবে, তমন করে নিতে হবে, এইভাবে ন কাল ন প্রতীক্ষ ন নিয়ম। আচ্ছা, ভগবানের অন্য কোনো মন্ত্র শক্তি এভাবে নেওয়া যায় না। আপনারা জানেন যারা গায়ত্রী মন্ত্র জপ করেন, উপনয়ন না নিলে গায়ত্রী মন্ত্রের অধিকার জন্মায় না। গায়ত্রী মন্ত্র প্রসিদ্ধ, উপনিষদ বেদের এই প্রসিদ্ধ যে গায়ত্রী মন্ত্র, ওং ভূর্ভুবস্য তৎসবিত বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়েৎ, এটি রাত্রে জপ করা যায় না। এটি উপনয়ন ধারী ছাড়া এটি জপ করবার তার অধিকার নেই। এটি আপনি উপযুক্ত পবিত্র শুচিশুভ্র না হয়ে এই গায়ত্রী জপ করতে পারবেন না। কিন্তু শ্রী ভগবানের নামে এমন করুণা কৃপা শক্তি করে দিয়েছেন, বলছেন নিয়মিত স্মরণে না কালো। এখানে নিয়ম বড় নয়, এখানে ভাবটিকেই বড় করা হয়েছে। আপনি যে অবস্থায় ভগবানের নাম নিচ্ছেন, বীজটি যেমন সোজা উল্টো যেভাবে ক্ষেত্রে পতিত হোক সে অঙ্কুর হয়। ভগবানের নাম আপনি যে রূপে নেবেন, কিন্তু অন্য নাম এভাবে নেওয়ার নিয়ম নাই। যেমন ওঙ্কার, এই বেদের প্রণব, বেদের সার, বেদের বীজ মন্ত্র, পরম ব্রহ্মের অক্ষর রূপ ওঙ্কার, এটিও যোগ্যতার দাবি রাখে, সুচিতার দাবি রাখে, পবিত্রতার দাবি রাখে। কিন্তু শ্রীমান মহাপ্রভু বলেছেন না, যে কোনো অবস্থায় তুমি নাম নিতে পারো। নামের প্রতি কেন মহাপ্রভুর এত করুণা জানেন? আপনাদের সাধু মুখে শ্রবণ করা আপনাদের প্রত্যেকের অনুভূতি আছে, তবু বলবো মহাপ্রভু অতি করুণার মহা অবদানে নামটি দিলেন এই জন্য যে বর্তমান সময়ে আমাদের অন্য কিছু করা সম্ভব নয়, একরকম নয়। আমরা যাগ যজ্ঞ তপস্যা ধ্যানাদি যে জ্ঞানযোগের কথা শুনেছি, দেখবেন নাম সম্পর্কে একটা কথা বলা হয় যে যারা নৈয়ায়িক, যারা জ্ঞানী, প্রায়শ যারা বেদজ্ঞ, যারা জ্ঞান মার্গে যাদের বিচরণ, এরা প্রায়শ বলে যে নাম একটি দুর্বল ভজন, সাধারণ ভাবাবেগ যাদের, তাদের জন্যই নাম সাধন। জ্ঞানীদের অভিমত এরকম যে যারা তপস্বী, যারা জ্ঞানী, যারা ধ্যানী, এরা প্রণব গায়ত্রী বা যে শাস্ত্রের জ্ঞানমার্গ, সেই জ্ঞানমার্গের যারা নৈয়ায়িক আচার্যগণ, তারা প্রায়শ বলে বসেন যে হরিনাম ভাবাবেগধারী সাধারণ মানুষের জন্য। তাদের বেদের স্মৃতি নাই, তাদের অপরোক্ষ জ্ঞান নাই,
তাদের গায়ত্রী সম্পর্কে ধারণা নাই। এই জন্য এই সাধারণ মানুষগুলো উদ্ধারের জন্য আর কি করবে, তারা হরিনাম গ্রহণ করে। মহাপ্রভু খণ্ডন করেছিলেন কথা, খবরদার কেউ যেন মনের ভুলেও এরকম চিন্তা না করে যে হরিনাম এটি সহজসাধ্য ভাবাবেগধারী সাধারণ মানুষের জন্য, কিন্তু ধ্যান যোগ জ্ঞানমার্গটা ব্রহ্মজ্ঞ জ্ঞানীর জন্য নয়। এই খণ্ডন করার জন্য মহাপ্রভুর ৩৫ বছর পূর্বে গৌরগণ মধ্যে অগ্রগণ্য নামাচার্য হরিদাসকে মহাপ্রভু পাঠিয়েছিলেন। ১৩৭১ বঙ্গাব্দে এই বঙ্গজননীর কোলে, অবিভক্ত ভারতে এই বঙ্গজননীর কোলে বুড়ন গ্রাম, অধুনা যেটা ক্যাড়াগাছি নামে খ্যাত, সোনাইয়ের তীরে, এখানেই নামাচার্য ঠাকুর হরিদাস এসেছিলেন মহাপ্রভুর ৩৫ বছর পূর্বে। এই হরিদাস কে? ইনি ব্রহ্মার অবতার। আর আপনারা সকলেই জানেন বেদের বক্তা ব্রহ্মাই। বেদ বক্তা আর কেহ না, ব্রহ্মাই বেদব্যক্তা, ব্রহ্মাই প্রজাপতি, তিনি বেদ বক্তা, আদি গুরু। সেই ব্রহ্মা যখন হরিদাস হয়ে এলেন, মহাপ্রভু জগৎকে দেখালেন ব্রহ্মার থেকে বড় জ্ঞানী বেদবক্তা কেহ তো নাই। সেই ব্রহ্মা হরিদাস হয়ে এসে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, যারা বলে, যারা জ্ঞানী, যারা ধ্যানী, যারা নৈয়ায়িক আচার্য, হরিনাম ভাবাবেগধারী সাধারণ মানুষের আবেগ, এই কথা মহাপ্রভু খণ্ডন করবার জন্য ব্রহ্মাকে হরিদাস রূপে এনে দেখালেন যে ব্রহ্মাও যদি হরিদাস হয়ে হরিনামকেই আশ্রয় করে, ব্রহ্মা বেদ পাঠ করেননি, হরিদাস বেদযজ্ঞ তপস্যা করেননি, একমাত্র হরিনামই ছিল হরিদাসের জীবনের একমাত্র ব্রত। সেই ব্রহ্মারূপী হরিদাসকে দিয়ে মহাপ্রভু জানালেন ব্রহ্মাও যদি হরিনাম গ্রহণ করে, এটা সাধারণ আবেগধারী মানুষের ভজন নয়, বরঞ্চ পরম জ্ঞানী যারা, পরম ধ্যানী যারা, পরম বিজ্ঞ যারা, তারাই হরিনাম গ্রহণ করে, সাধারণের জন্য এটা নয়। মা হরিদাস হয়ে নাম নিলেন এই জন্য। আর মহাপ্রভু হরিদাসকে কি বলছেন দেখুন, নাম গ্রহণ ছাড়া হরিদাস তীর্থ পর্যটন, হরিদাস ঠাকুর বেদ পাঠ, শাস্ত্র, এগুলি ঠাকুর হরিদাসের মধ্যে অনুশীলন ছিল না, ছিল ৩ লক্ষ নিষ্ঠার সহিত নাম। সেই মহাপ্রভু হরিদাসকে কি বলছেন শুনুন। কেউ যেন মনে না করে যাদের শাস্ত্র জ্ঞান নেই, যাদের বিচার শক্তি নেই, যাদের তপস্যা নেই, তারাই কেবল এই সহজতর হরিনাম ভাবা বেগে আশ্রয় করে না। আজ বেদ বক্তা ব্রহ্মা হরিদাস রূপে এসে জানালেন যে ব্রহ্মাও হরিনামে মাতাল হয়ে, মাতোয়ারা হয়ে আজ জগৎকে শিক্ষা দিচ্ছেন নামই শ্রেষ্ঠ সাধন। মহাপ্রভু বলছেন, প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে হরিদাস, তোমাকে আলিঙ্গন দিতে গেলে কেন তুমি পিছিয়ে যাও? আমি তোমাকে স্পর্শ করছি আমি পবিত্র হব বলে। ভগবানের নাম যিনি নিত্য নিরন্তর গ্রহণ করেন, মহাপ্রভু হরিদাসকে বলছেন প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে। মহাপ্রভুর মধ্যে অপবিত্র কিছু আছে কি? রাধা কৃষ্ণ মিলিত তনু। বললেন তবু হরিদাস তোমার যে নামে নিষ্ঠা, তোমার মধ্যে যে দৈন্য, সেটি আমার মাঝেও নাই, তাই আমি তোমাকে স্পর্শ করছি আমি পবিত্র হব বলে। হরিদাস ঠাকুরেরকে সম্মুখে রেখে মহাপ্রভু বলছেন, সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। হরিদাস, তুমি সর্বক্ষণই বেদ অধ্যয়ন করো, তুমি সর্বক্ষণই যজ্ঞ তপ সাধন করো, তুমি দ্বিজন্যাসী হইতে পরম পাবন। এ কথা মহাপ্রভু শ্রীমুখে বলছেন। ওই হরিদাস তো ঘটা করে সন্ন্যাস নেননি। হরিদাস ঠাকুরকে বলছেন সারাক্ষণ তুমি বেদ অধ্যয়ন করো, সর্বতীর্থে তুমি ক্ষণে ক্ষণে স্নান করো। এটি কেন বলছেন? যারা ভগবানের দিব্য নাম নির অপরাধে শ্রদ্ধালু হয়ে গ্রহণ করে, তারা দ্বিজ শ্রেষ্ঠ, তারা ন্যাসী শ্রেষ্ঠ, তারা বেদজ্ঞ, তারা সর্বতীর্থে স্নান করে। শুধু তাই নয়,
হরিদাসের চরণ ধোয়া জল আর সমুদ্রে পতিত হলে মহাপ্রভু বলছিলেন, সমুদ্র হরিদাসের পাদদকে আজ তুমি মহা পবিত্র মহাতীর্থ হলে। হরিদাসের মতো নামনিষ্ঠ ভক্তের চরণ জলই মহাতীর্থে রূপ নেয়, এটা মহাপ্রভু নিজে মুখে বলছেন। সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। হরিনাম ছোটখাটো সাধন নয়। যারা মনে করে, যাদের জ্ঞান নেই, বেদের স্মৃতি নেই, যারা প্রজ্ঞাবান নয়, তারাই হরিনাম করে নয়। ব্রহ্মা এসে আজ হরিদাস হয়ে নাম নিয়ে দেখাচ্ছেন, বেদজ্ঞ ব্রহ্মারও পরম সাধন হলো হরিনাম। কেউ যেন একথা না বলেন। মহাপ্রভুর এই যুগ ধর্ম, প্রত্যেকটি জীবের ধর্ম, হরিনামের কেন মহিমা আপনার সকলেই আপনাদের অনুভূতিতে আছে, এর অনুভূতিতে আছে। এই যুগের জন্য তপস্যা সম্ভব নয়। আপনাদের হতে পারে, এই মাদিস অভাজন যখন ধ্যান করতে বসে না, ধ্যান সম্ভব কি? যাবদী রাজ্যের অনন্ত কুসংস্কার বিষয় চিন্তায় সে হাজির হয়। 10 মিনিট মন স্থির করে রাধা মাধবের চরণ চিন্তা করতে পারি না, তো সেখানে তপস্যা আমাদের দ্বারা কি করে সম্ভব? আরে একাদশীর দিনে একটা বেলা উপোস থাকতে পারি না, তাদের দ্বারা ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে যুগ যুগান্তর তপস্যা কি করে সম্ভব? 3 ঘন্টা একাসনে বসাও আমাদের পক্ষে এখন সম্ভব নয়, মেরুদণ্ড সোজা করে। তার দ্বারা তপস্যা কি সম্ভব? কঠোরতা, তপস্যা, যজ্ঞ করবেন কিভাবে? আরে অগ্নিহাত্র যজ্ঞ, হোম যজ্ঞ, এটি বৈদিক বিধান, কিন্তু মন্ত্রের শুদ্ধতা, ঘৃত শুদ্ধতা এবং আচার্যের শুদ্ধতা এগুলি দুর্লভ হয়ে পড়েছে। দেখুন, কিছু মনে করবেন না, শীতকালে তো শীতের পোশাক পরতেই হবে, কাল বদলালে এই পোশাক ত্যাগ করে আবার গরমের পোশাক পরতে হবে। তো যদি কালের গতিতে, কালে চক্রে আমাদের পোশাক বদলাতে হয়, মহাপ্রভু যেন বললেন এই বিশেষ কলিযুগে যজ্ঞ তপস্যার পোশাক বদলে হরিনামের পোশাক পরো, কারণ বদলেছে সময়, সময় বদলেছে। তোমার পক্ষে যজ্ঞ তপস্যা সম্ভব নয়। এই জন্য মহাপ্রভু বলেছেন নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য। কেন 3 বার বললেন জানেন? এক নাস্তেব্য, সত্যের তপস্যা নাস্তেব্য সম্ভব নয়। ত্রেতার যজ্ঞ নাস্তেব্য সম্ভব নয়। দাপরের অর্চন এটিও নাস্তেব্য সম্ভব নয়। এই জন্য একমাত্র হরিনামকে মহাপ্রভু নামাচার্য হরিদাসের দ্বারাই, গৌরগণের দ্বারাই সর্বযুগেই নামের মহিমা ছিল। শীতে যেমন পোশাক পরিবর্তন করেছেন, গ্রীষ্মেতে যেমন পোশাক পরিবর্তন করেন, যুগ বা যুগ সন্ধিক্ষণ ক্রমবিবর্তনে বদলালে ভজন কৃপা করে মহাপ্রভু এনেছেন এই নাম আশ্রয় ছাড়া তোমাদের অন্য কিছুতে গতি নাই, সম্ভব নয়, কোনো জীবের পক্ষে সম্ভব নাই। এর মানে কিন্তু এটা বলা হলো না, কেউ ভুল অর্থ করবেন না, যে তপস্যা, যজ্ঞ, ধ্যান এগুলো বাদ দিতে হবে, না, তা বলা হয়নি। এগুলো চিরকাল ছিল, থাকবে, কিন্তু যুগ ধর্মে আমাদের নামটিকেই মুখ্য অঙ্গ করতে হবে ভজনের। সবকিছুই থাকবে, তপস্যা, যজ্ঞ, ধ্যান, ধারণা, কিন্তু মুখ্য হিসাবে, প্রধান হিসাবে, অগ্রগণ্য হিসাবে নামকে রাখা হয়েছে। এই জন্য মহাপ্রভু বলছেন এতাদৃশি তব কৃপা ভগবান। তুমি কোনো কাল সময়ের অপেক্ষা নামে রাখনি, কিন্তু এতাদৃশি, এর পরেও তোমার এত কৃপা সঞ্চিত হয়েছে, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশালো সকল। যত সাধ্য সাধন তত্ত্ব ছিল নামের মধ্যেই ভগবান স্ত্রপিতা অর্পিত করেছেন, কিন্তু এখানে বললেন মপাপি দুর্দৈর্ব, দুর্দৈর্ব আমার, সেই নামে আমার অনুরাগ হলো না।